দেখেন ঘরের কি অবস্থা। আমার ছেলে এখন ঘুমের থেকে উঠছে। এগুলো এখন গুছাবো। আর এদিকে ছেলে নাস্তা খাইতেছে। দেখেন আমার বিছানায় সব গোছানো শেষ। এখন কিন্তু রুমটা অনেক সুন্দর লাগতেছে। আসলে এলোমেলো থাকলে কিন্তু অর্ধেকটা ভালো লাগে না। এখন কিন্তু রান্নার টাইম হয়ে গেছে। এখন রান্না করতে যাব। শীতের দিন কিন্তু ছোট বেলে এমনিতে রান্না করতে অনেক দেরি হয়ে যায়। তাই তাড়াতাড়ি রান্না করবো। আজকে যেহেতু শুক্রবার। মাশাআল্লাহ গাছে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কামরাঙ্গা হয়েছে। আর কামরাঙ্গা পেকে অনেকগুলো কিন্তু পড়ে গেছে। আর সবচেয়ে বেশি যে ডালে কামরাঙ্গা হয়েছে ওটা কিন্তু কাটা হয়ে গেছে। কারেন্টের তারের সমস্যা এইজন্য কিন্তু কাটা হয়েছে। এদিকে দেখেন আমি কিন্তু অনেকগুলো কামরাঙ্গা পারছি। এই কামরাঙ্গাগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। আর দেখেন সবগুলো কামরাঙ্গা কিন্তু অনেক পাকা। এখান থেকে কিছুটা খাবো আর কিছুটা ননদকে দিয়ে দেবো। এতগুলো তো খাওয়া সম্ভব না আমার পক্ষে। আর এদিকে দেখেন দুপুরবেলা ছেলেকে গোসল করে রেডি করে দিয়েছি, নামাজ পড়তে যাবে আজকে যেহেতু শুক্রবার। আর এদিকে আমি গোসল টোসল করে রেডি হয়ে নেব। আমি ছাদে গেছি কাপড় শুকাতে। এদিকে দেখেন আমার ছেলেটা কিন্তু নামাজ পড়ে চলে এসেছে। এদিকে আমি আমার ছেলেকে কিন্তু খেতে দেব। আর কালকে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, আজকেও কিন্তু অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে। এদিকে কিন্তু আমার ঠান্ডাও লাগছে। প্রতিদিনই কিন্তু অল্প অল্প কাপড় ধুতে হয়, যেহেতু ছেলে আছে, বাচ্চা মানুষ অনেক কিন্তু কাপড় নষ্ট করে। আর এদিকে দেখেন আমারও অনেকগুলো কাপড় ধুয়েছি, কালকে ব্যাগটাও ধুয়ে দিছি। আর এদিকে দেখেন ছেলের জন্য কিন্তু অল্প করে বিরিয়ানি রান্না করেছি শুধু দুপুরের জন্য। রাতে খাবো না, রাতে ভাত খাবো, শুধু দুপুরবেলায় বিরিয়ানি খাবো। এদিকে ছেলেকেও দিয়ে